الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله عما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى للآخرة প্রশংসা আল্লাহর জন্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কাজকে উপেক্ষা করে আজকে জুমার দিনে পবিত্র জুমা মসজিদে উপস্থিত হওয়ার মতো সুযোগ তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠাই শেষ নবীর প্রতি। আমরা সংক্ষেপে দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসাল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের 87 নম্বর সূরা সূরাতুল আলা, এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 19টি। ছোট ছোট আয়াত আছে, 19টি আয়াত। তো এই সূরাকে কেন্দ্র করে আজকে আমি আবার আলোচনা রাখবো ইনশাআল্লাহ। এই সূরার ব্যাখ্যামূলক কিছু তথ্য কথা আপনাদের সম্মুখে আমি শেয়ার করার চেষ্টা চালাবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় মুসাল্লিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন মানবতার মুক্তির দূত হিসেবে, যে মানুষ কি করে জাহান্নামের রাস্তা থেকে ফিরে জান্নাতের রাস্তায় আসবে
বা জান্নাতের রাস্তা কোনটি এ সম্পর্কে মানুষ ধারণা পাবে, চিনবে এবং সে রাস্তায় চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকসাদ উদ্দেশ্য ছিল এরকমই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করেন মদিনায়, তার আগে তিনি সেখানে মুসআব ইবনে উমাইর এবং আব্দুল্লাহ ইবনে মাকতুমকে পাঠান। তারপরে সেখানে পাঠান আম্মার, বেলাল এবং সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 জন সাহাবীকে নিয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আর এই হিজরতের পরে তারা সেখানে গিয়ে আনসারদেরকে, মদিনার আনসারদেরকে সূরাতুল আ'লা শিক্ষা দিয়েছেন। তো এই আ'লার মধ্যে আমাদেরকে নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগৎকে নিয়ে আলোচনা করা আছে এবং মানুষ যাতে করে ইহজগতের যে মোহ আছে, এই মোহগুলোকে ত্যাগ করে পারলৌকিক জীবনের সম্বল যাতে করে মানুষ বেশি অর্জন করতে পারে, এইরকম কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে তুলে ধরেছেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আমি তারপরে বেশি লম্বা আমি আপনাদের সম্মুখে ভূমিকা করছি না, বা এটার যেই প্রথমত যে আলোচনা করা উচিত, তারপরেও যে কথা বললেই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ফজিলত সম্পর্কে বলেছেন, বা সূরা কখন কখন পাঠ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি। এগুলো সম্পর্কে যদি আমরা হাদিসে দেখি তাহলে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে জুমার দিনে প্রথম আপনার রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পাঠ করতেন। তারপরে ঈদুল ফিতর বলেন, ঈদুল আযহা বলেন, এই ঈদুল ফিতর এবং ঈদুল আযহা গুলোতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সূরাতুল আ'লা পাঠ করা পছন্দ করতেন। বা এগুলোতে যদি কেউ অন্যান্য সূরা পাঠ করে সেগুলোতেও হয়ে যাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ হচ্ছে যে ঈদুল ফিতর, ঈদুল আযহা, জুমার দিনে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া পাঠ করা হচ্ছে সুন্নাহ, তবে অন্যান্য সূরাও পাঠ করা যাবে। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আমি সূরার যেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথা বলেছেন, আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন, সেগুলি আপনাদের সম্মুখে বলার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সাব্বিহ, আল্লাহ বলছেন তাসবিহ পাঠ করো। ইসমা অর্থাৎ আল্লাহর নামে, রাব্বিকাল আ'লা যিনি তোমার প্রভু। আ'লা মানে হচ্ছে একবারে সমহান, সর্বোচ্চ, যার উপরে কেউ আর নাই। আ'লা শব্দটা আরবি গ্রামার অনুযায়ী আফআলুত তাফদিল বলা হয়, যেটা হচ্ছে সবচাইতে উঁচু লেভেল বোঝায়, তার উপরে আর কিছু নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন সত্তা যে তার যখন আমরা তাসবিহ পাঠ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে বলেছেন যে যখন এই যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরাটির প্রথম আয়াত পাঠ করা হয়, তখন আমাদের তাসবিহ পাঠ করা উচিত। কীরকম? সুবহান রাব্বিয়াল আ'লা, এটা পড়া সুন্নাহ। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকা ফাসাওয়া। আল্লাযী, যিনি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকা সৃষ্টি করেছেন, ফাসাওয়া অতঃপর সুঠাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং সুঠাম করেছেন। দেখেন
একজন মানুষের যেখানে নাক দেওয়া দরকার সেখানে নাক দিয়েছেন, যেখানে মুখ দেওয়া দরকার সেখানে মুখ দিয়েছেন, যেখানে চুল দেওয়া দরকার সেখানে চুল দিয়েছেন, যেখানে মাথা থাকা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেই মাথা রেখেছেন, যেখানে হাত পা বডি স্ট্রাকচার গঠন প্রণালী যা আছে আপনার হোল বডি পুরো যে শরীরের গঠন প্রণালী আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে যে পার্টসের প্রয়োজন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে সেটাই দিয়েছেন। এখানে দেখেন কোনো সৃষ্টি আল্লাহ পাক রব্বুল নিখুঁত সৃষ্টি। এই মাথা যদি উপরে না থেকে নিচে থাকতো তাহলে মানুষের কত কঠিন হয়ে যেত। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে মাথা থাকা দরকার সেখানে মাথা দিলেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন এবং সুঠাম করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, এবং তিনি ওয়াল্লাযী কদ্দারা তিনি নির্ধারণ করেছেন, ফাহাদা এবং তিনি পথ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য সৃষ্টি করেছেন, এই সূর্য কোন দিক দিয়ে চলাফেরা করবে। আপনার চাঁদ সৃষ্টি করেছেন, এই চাঁদ কোন দিক দিয়ে চলাফেরা করবে। এই পথ আল্লাহ পাক রব্বুল আলামিন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এখানে তাকদীর শব্দ ব্যবহার করা হয়েছে, কফ দাল রা মুল মাদ্দা, যে আশ-শামসু তাজরি সূর্যও তার নির্দিষ্ট, এক কথায় সূর্যও তার নির্দিষ্ট কক্ষপথে চলাফেরা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা নির্ধারণ করা হয়েছে। চন্দ্র তারা নির্দিষ্ট কক্ষপথে চলাফেরা করবে, এটা নির্ধারণ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষ কখন জন্মগ্রহণ করবে এবং সে কখন মৃত্যুবরণ করবে এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। একজন মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বেই তার আমলনামা লেখা হয়, যে আসলে সে কখন জন্মগ্রহণ করবে, কখন কি খাওয়া দাওয়া করবে, কখন কি করবে না করবে, একবারে মৃত্যু পর্যন্ত তার সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো লিখে রেখেছেন। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাযী কদ্দারা ফাহাদা, যিনি নির্ধারণ করে রেখেছেন এবং ফাহাদা পথ দেখিয়ে দিয়েছেন, এবং আমাদেরকে পথও দেখিয়ে দিয়েছেন যে আমরা কোন পথে চলাফেরা করব, কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, কোনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ, কোন পথে মুক্তি মিলবে, কোন পথে চললে আমরা পথ থেকে বিচ্যুতি হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব, বিপদগামী হয়ে যাব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথে চলার দিক নির্দেশনাও দিয়েছে। কিয়ামতের দিনে কারো কোনো অভিযোগ থাকবে না যে আল্লাহ, একজন মানুষ যে সৃষ্টির পূর্বে একজন লোক যে জান্নাতি নাকি জাহান্নামী হবে এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা আছে। তো এই লোকটাও কিয়ামতের ময়দানে কোনো আফসোস করতে পারবে না যে আল্লাহ, সে আল্লাহকে বলতে পারবে না যে আল্লাহ আপনি তো নির্ধারণ করে রেখেইছিলেন কে জান্নাতি কে জাহান্নামী, তো আপনি তাহলে এখন আমাদেরকে জান্নাত বা জাহান্নাম এরকম বাছাই করছেন কেন। এরকম প্রশ্ন কিয়ামতের ময়দানে আমরা করতে পারবো না, বিধায় দুনিয়াতে ভালো মন্দ জাস্টিফাই করার মতো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, যা আমরা কোন পথে চললে ভালো হবে আর কোন পথে চললে খারাপ হবে, কোনটা রাসূলের পথ আর কোনটা অন্য ভ্রান্ত পথ, এগুলো আমাদের কাছে স্পষ্ট। কারণ আমাদের মেধা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের মেধা দিয়েছে, ভালো মন্দ যাচাই বাছাই করতে পারবে। কারণ একটা মনে করেন যে সামনে আগুন আছে, সামনে আগুন জ্বলছে দাও দাও করে, সেখানে পাগলেও অত সহজে একবারে যদি সেন্সলেস হয়ে যায় সেক্ষেত্রে বিষয়টা আলাদা, কিন্তু একবারে সেরকম যদি যেমন তেমন পাগল হয়, সে পাগলও কিন্তু সে আগুনে গিয়ে ঝাঁপ দিবে না, পা দিবে না। আমরা এটা সকলেরই বুদ্ধি আছে, জ্ঞান আছে, তো কোনটা খারাপ আর কোনটা ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই বোঝার ক্ষমতা দিয়েছেন। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযী আখরাজাল মারআ, যিনি তৃণলতা উদ্ভিদ উৎপন্ন করেন, উদ্ভিদ গজায়, দেখবেন ওয়াল্লাযী আখরাজাল মারআ, ওয়াল্লাযী যিনি আখরাজা বের করেন, মারআ উদ্ভিদ। এই যে জমিনে দেখবেন যে মাঠে একবারে পরিষ্কার হয়ে আছে মাঠ,
কোনো রকম মনে করেন যে ঘাস মানে ঘাস লতাপাতা কিছু নাই, তারপরেও যখন বৃষ্টি হয়, বৃষ্টির কারণে দেখবেন যে সেখানে ঘাস জন্মায় যায়, এরকম হয় না? তারপরে বাড়ির ছাদে যাদের মনে করেন যে বাড়ির ছাদ দেওয়া আছে, বাড়িতে ছাদে দেখবেন অনেক সময় ঘাস জন্মায়। সেখানে কি কেউ ঘাসের কোনো বীজ বা কোনো কিছু রোপণ করা হয়েছিল? হয়নি, সেখানেও জন্মিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি থেকে এরকমভাবে উৎপন্ন করছেন। তারপরে আমরা যেই ভুট্টা বলেন, ধান বলেন, এগুলো আমরা মনে করেন যে লাগাই, এই লাগানোর সময় যদি একটু বড় হওয়ার পরে এমন এক সাইক্লোন হয়ে গেল, ঝড় হয়ে গেল, ভূমিকম্প হয়ে গেল, মনে করেন যে যার সব কিছু উলট পালট হয়ে গেল, মনে করেন জমিন থেকে কোনো ফসল উৎপন্ন হবে? ফসল উৎপন্ন হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা মানে সেখানে বীজ বপন করেছি বিধায় যে ফসল উৎপন্ন হয়েছে, বিষয়টা এরকম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য ছাড়া কখনোই সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি তৃণলতা বের করি, তারপরে বলছেন ফাজআলাহু গুসাআন আহওয়া, তারপরে সেগুলোকে আবার খড়কুটায় পরিণত করে দিই। দেখবেন যে এটার মাজাজি রূপকথ্য আপনাদের সম্মুখে উঠাই। দেখবেন একটা গাছে পাতা আছে, এক সময় দেখবেন যে সেই গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়, নাকি একটা গাছের পাতা আজীবন ওই গাছে থেকেই যায়। যখন থেকে গাছটা রোপণ আপনার লাগানো হয়েছিল, গাছের বয়স 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, 5 বছর আগের পাতা একটা দেখানো খুব মুশকিল। দেখাতে পারবেন? আমাদের পক্ষে কি সম্ভব? দেখবেন যে হয়তো পাতাটা পড়ে গেছে অনেক আগের। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি সেগুলোকে আবার খড়কুটায় পরিণত করে দিই। তো খড়কুটা শব্দই যখন এনেছে, আপনারা সরাসরি ধানের দিকে আমরা লক্ষ্য করি না। আমরা একটা যখন আমরা ধানের বীজ বপন করি, সেখানে পিছন বলেন, যাই হোক, সেখানে আবার ওটা তুলে আবার লাগানো হয়। লাগানোর পরে সুন্দর করে বড় হয়, বড় হওয়ার পরে ধান কেটে যখন বাড়িতে নিয়ে আসা হয়, তখন সেটা একবারে খড় বলি না, কি বলি আমরা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি সেটাকে আবার খড়কুটায় পরিণত করি। যে একটা ফল, কাঁঠাল সব সময় পাওয়া যাবে না, আম সব সময় পাওয়া যাবে না। আমের গাছের পাতা 10 বছর আগের পাতা এখন আমাদের পক্ষে দেখানো সম্ভব নয়। যে কাঁঠাল গাছের একটা পাতা 10 বছর আগে ছিল, ওই পাতাটা এখনও আছে, এটা দেখানো সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে উদ্ভিদগুলো থাকে, উৎপন্ন হয়, এগুলোকে আবার আমি খড়কুটায় পরিণত করি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সানুকরিউকা ফালা তানসা, সানুকরিউকা ফালা তানসা। আল্লাহ বলছেন যে আমি আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে হে নবী, আমি আপনাকে সানুকরিউকা মানে পড়িয়ে শোনাবো, ফালা তানসা, ফলে আপনি ভুলবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমেই তাকে শোনাতেন। জিবরাইল আমিনের মাধ্যমে কোরআন শোনানো হয়েছিল। গারে হেরাতে প্রথমে কোরআন নাজিল করা হয়েছিল, সেখানে কোরআন নাজিল হয়েছিল। তারপরে বিভিন্ন পদ্ধতিতে ঘন্টার আওয়াজের মতো শব্দ হতো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী বিশেষ করে হতো, এই ওহীতে তারা গা ঘেমে যেত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন শিক্ষা দিতেন, এবং শেখানোর সময় তাকে বলা হতো না যে আপনিও পড়েন, আমি এক আয়াত বলছি আপনিও এক আয়াত বলেন। এরকমভাবে আমরা যে পদ্ধতিতে শিক্ষা দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেভাবে শিক্ষা দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে কোরআন শিখিয়ে দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে যে তাকে পড়িয়ে শোনানো মাত্র ফালা তানসা, তিনি আর ভুলে যেতেন না। এরকম এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ রহমত তার উপরে ছিল। এখন ওইটা আমাদের ক্ষেত্রে বা কারো ক্ষেত্রে হলে হবে না। কিন্তু এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ বলছেন ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যা চান তাই হয়, তাছাড়া কিছু হয় না। তারপরে ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাহু, নিশ্চয় তিনি, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ালামুল জাহরা, প্রকাশ্যে যা হয়, ওয়া মা ইয়াখফা, এবং গোপনে যা হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তা জানেন।
প্রকাশ্যে এবং গোপনে যাই করি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। ইতিপূর্বে আপনাদের সম্মুখে এই বিষয়টি বলা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস তো আমাদের ব্যাখ্যামূলক, এখান থেকে আমাদের ব্যাখ্যাগুলো কোরআনকে আরও স্পষ্ট করে নিতে হয় হাদিস থেকে। তো এই মুফাসসিরিন কেরাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সংগ্রহকৃত হাদিসে যেটা পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সমুদ্রের একবারে অতল তলে মনে করেন যে একটা পিপিলিকার সমপরিমাণ কোনো প্রাণীও আপনার কীটপতঙ্গ চলাফেরা করে, তাহলে সেই প্রাণী সেই কীটপতঙ্গ চলাফেরার সময় যে পায়ের শব্দ হয়, সেই পায়ের শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে পায়। তাহলে একটা পিপিলিকার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের খোঁজ আছে। গরু, ছাগল, হাঁস, মুরগি সব বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। গরুরও কিয়ামতের ময়দানে হিসাব হবে। যে গরু অন্যায়ভাবে একটা গরুকে মানে শিং বড় আছে বলে গুতা দিয়েছিল, কিয়ামতের ময়দানে ওই গরুকে বলা হবে তুমি একটা গুতা দিয়ে দাও। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই জন্যেই আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্য অপ্রকাশ্য সব সময় যাতে করে আমরা ভালো দিকে থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, আল্লাহ বলছেন আমি আপনাকে সহজ বিষয়কে সহজ করে দিব। আমি আপনার সহজ বিষয়কে সহজ করে দিব। তো এটার মিনিংটা হচ্ছে, অর্থটা হচ্ছে এরকম যে যারা ইসলামকে মানতে চায়, এক কথায় যারা ইসলামকে মানতে চায় তাদের জন্য ইসলাম সহজ, আর যারা ইসলামকে কঠিনভাবে দেখে তাদের জন্য আসলেই কঠিন। কেউ যদি দাঁড়িয়ে সালাত পড়তে না পায় তার জন্য কি বসে সালাত পড়তে হবে। বসেও যদি সালাত না পড়তে পারে তাহলে সে শুয়ে সালাত আদায় করবে, সে ইশারাতে সালাত আদায় করবে, ইশারাতে। তাহলে ইসলাম আমাদের জন্য সহজ। এখন কেউ যদি মুসাফির হয়, সে দূর দূরান্ত সফর করছে, সে 4 রাকাত সালাত ইচ্ছা করলে 2 রাকাত পড়তে পারবে। ফজরের 2 রাকাত সালাত 2 রাকাতই পড়তে হবে, 1 রাকাত পড়া যাবে না। যেমন জোহরের 2 রাকাত সালাত, এই জোহরের 4 রাকাত সালাত সে চাইলে 2 রাকাত পড়তে পারবে, কারণ সে মুসাফির অবস্থায় থাকলে তার জন্য ওটাই ফরজ, ওটাই তাকে ফলো করতে হবে। তারপরে জোহরের পরে হচ্ছে আসরের 4 রাকাত সালাত, আসরের 4 রাকাত সালাত শেষে 2 রাকাত সালাত আদায় করতে পারবে 4 রাকাত সালাতের জায়গাতে, যখন সে মুসাফির থাকবে। তারপরে মাগরিবের সালাত হচ্ছে 3 রাকাত, 3 রাকাতই পড়তে হবে। তারপরে এশার সালাত হচ্ছে 4 রাকাত, এই 4 রাকাত সালাতকে সে 2 রাকাত পড়তে পারবে। ইসলাম আমাদের জন্য সহজ, এজন্যে যে সহজভাবে নেবে তার জন্য এটা সহজ হয়ে যাবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম আমাদের জন্য সহজ করেছেন। শুধু এই বিষয়ে না, দান খয়রাত ইত্যাদি বিষয়ে দেখবেন যে কেউ সম্পদ আছে তারপরেও দেখবেন যে দেয় না কিছু, আল্লাহ পাক রব্বুল আলামিন। আবার কারো কারো সম্পদ আছে, মনে অনেকের না থাকা সত্ত্বেও মন চায় যে মনে হয় যে দিয়ে দিই, অনেক কিছু দিয়ে দিই, কিন্তু না থাকার কারণে অনেকে দিতে পারে না। তারপরে অনেকের আছে যথেষ্ট দেওয়ার চেষ্টা করে, আবার অনেকের আছে কিন্তু বের হয় না। কৃপণতা কেমন ভাব, এই জন্য কৃপণতা ভাব আমাদের মধ্যে নিয়ে আসা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মনোমানসিকতা অনেক ভালো, আল্লাহ যেন আরও ভালো করে দেন, আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে দিনকে মানতে চাই, সহজ বিষয়কে তার জন্য সহজ করে দেওয়া হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাযাক্কির ইন নাফআতিয যিকরা, আল্লাহ বলছেন ফাযাক্কির, আপনি উপদেশ দেন, ইন নাফআতিয যিকরা, হতে পারে আপনার উপদেশ তাদের ফলপ্রসূ হতে পারে, তাদের সেই উপদেশ তারা গ্রহণ করতে পারে। তার মানে উপদেশ দিতেই হবে, এর অর্থ এই নয় মানুষ এখন মানছে না 2 দিন পরে তো মানবে, 2 দিন পরে সে ইসলামের বিষয় মানার চেষ্টা করছে না, 4 দিন পরে সে তো মানার চেষ্টা করবে। 1 বছরে মানে না, 2 বছরে, 3য় বছরে তো সে মানার চেষ্টা করবে। তার মানে কি মানুষের সম্মুখে এই অমুক জায়গার বা অমুক লোককে বলে 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 হয় না, এরকম কথা বলা যাবে না। তার মানে এই কথার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বোঝাচ্ছেন যে আসলে উপদেশ দিতেই থাকতে হবে। হতে পারে সে এমন একটা সময় আসবে
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিদায়াতের পথে নিয়ে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, আপনি উপদেশ দিন, হতে পারে সেই উপদেশ ফলপ্রসূ হবে, সেই উপদেশ কাজে লাগবে। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, এই জন্যে কোরআন ও হাদিসের কথা মানুষকে বলতেই থাকতে হবে, ভালো আলোচনা, ভালো ওয়াজ নসিহা মানুষের সম্মুখে করতেই থাকতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কোন দিক দিয়ে কোন সময় ইসলামের আপনার সমস্ত নিয়ম কানুন মানার তৌফিক দিবে এটা কেউ জানে না। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, দেখবেন যে এমন একটা লোক, এমন একটা সময় ছিল অনেক খারাপ ছিল, তার দ্বারাতে অনেক অন্যায় কর্ম সে করতো, এরকমও অনেক লোককে দেখা গেছে যারা ভালো হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইসলামের মোটামুটি নিয়ম কানুন মানার তৌফিক দান করছেন, এরকম অনেক লোক আছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিদায়াত সবসময় চাইতে হবে। আমরা চাই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, নামাজের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট দোয়া বলা হয়েছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সুপ্রতিষ্ঠিত পথে পরিচালিত করুন, যা আমরা প্রতিনিয়ত প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতে আমরা আল্লাহর কাছে বলি। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আমরা জানি আরেকটা আপনাদের সম্মুখে ওই যে বনি ইসরায়েলের একটা ইতিহাস আমরা শুনেছি। একজন লোক 99 জন লোককে হত্যা করেছিল। একটা দরবেশের কাছে গেল, যাওয়ার পরে বলল যে আমাকে ই করে দেন, এমন একটা পথ দেখান যাতে করে আমার জন্য মনে করেন যে মানে আমি ইসলামের দিকে আসতে চাই, ভালো হতে চাই। আমি 99 জন লোককে হত্যা করেছি। তখন সেই লোকটা শোনা মাত্র, দরবেশ শোনা মাত্র বলছে, ধুর, 99 জন লোককে হত্যা করে আবার আসছে ভালো হতে পারবে না, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না, এক কথায় বলে দিল। তখন লোকটা কি করলো, তাকেও হত্যা করে দিল, 100 জন পুরাই গেছে। তারপরে লোক মুখে শুনে অমুক জায়গায় একজন ভালো পণ্ডিত আছে, সেই যুগের ভালো বুজুর্গ আছে, তার কাছে যান, গিয়ে আপনি যদি পারেন সে হয়তো আপনাকে ভালো দিক নির্দেশনা দিবে। তার কাছে যখন সে মানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিছু রাস্তা যেতেই রাস্তার মাঝখানে সে মারা গেছে। তো জান্নাত এবং জাহান্নামের ফেরেশতারা কাড়াকাড়ি করছে যে আসলে কে তার জানটা নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফয়সালা এক সময় যাই হোক আসলো যে জান হচ্ছে সে নিবে, সেই ফেরেশতারা তার জান নিয়ে আসবে, যে তাকে সেখানে মাপা হোক যে আসলে সে কোন দিকে বেশি আছে, যেখান থেকে বের হয়েছিল সেই দিকে সে বেশি আছে, নাকি যেখানে পৌঁছার জন্য সে বের হয়েছিল ওই দিকে সে বেশি এগিয়ে আছে। তো দেখা গেল যেখানে পৌঁছার জন্যে লোকটি বের হয়েছিল সেই দিকেই বেশি এগিয়ে আছে, যদিও এগিয়ে নাকি ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করে দিয়েছেন। তো আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন বিধায় করে দিয়েছেন। তবে কিছু কিছু মানুষ আছে বলে যে আমি ভালো হয়ে গেলাম, আগে খারাপ ছিলাম, ভালো হয়ে গেলাম। মুখের কথায় বিশ্বাস করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জায়গায় একটা পাহাড় ছিল, ওই পাহাড়টা আর এক জায়গায় চলে গেছে, যদি কেউ বলে তো বিশ্বাস করে নিও, এটা হতে পারে যে পাহাড়টা এক জায়গায় থেকে আর এক জায়গায় চলে গেছে, বিশ্বাস করে নিও। কিন্তু কোনো একজন ব্যক্তি যদি বলে যে আমি খারাপ ছিলাম, ভালো হয়ে গেছি, মৌখিকভাবে যদি বলে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিশ্বাস করতে নিষেধ করেছেন। কর্মে দেখতে হবে যে আসলে কর্মে সে ভালো হয়েছে কিনা। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার যেন সঠিক পথে আমরা চলতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, আপনি মানুষদেরকে উপদেশ দেন, এই উপদেশ ফলপ্রসূ হতে পারে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সায়াযাক্কারু মান ইয়াখশা, উপদেশ সে গ্রহণ করে যার আল্লাহর প্রতি ভয় আছে, যার কিয়ামতের দিন একদিন উঠতে হবে এরকম বিষয়ে তার ভয় আছে, সেই উপদেশ গ্রহণ করবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, যে হতভাগা, ওই লোক হতভাগা যে এই উপদেশগুলোকে এড়িয়ে চলে, অর্থাৎ তার সামনে যতই বলা হোক না কেন আল্লাহর কথা, রাসূলের কথা কোনো কাজে হয় না, সেই লোক হতভাগা বলা হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, সে ভয়াবহ আগুনে প্রবেশ করবে, তাকে আগুনে ফেলা হবে, তাকে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামের কথা উল্লেখ করতে গিয়ে কোরআনে সবচাইতে বেশি ব্যবহার হয়েছে নার শব্দটা, আগুন, মানে মানুষকে শাস্তি বেশিরভাগ আগুন দিয়ে দেওয়া হবে, আগুনে পোড়ানো হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এই জাহান্নামে যখন তাকে দেওয়া হবে লা ইয়ামুতু, সে মৃত্যুবরণ করবে না, ওয়ালা ইয়াহইয়া, জীবিতও থাকবে না। কি একটা কথা, মানুষ মৃত্যুবরণও করবে না, জীবিতও থাকবে না, এমন একটা অবস্থায় থাকবে সে। তাহলে জাহান্নামটা হলো এরকম। দেখবেন যে সমাজের এমন কিছু মানুষ আছে, সাংসারিক বলেন বা ব্যক্তিগত কিছু আপনার সমস্যার কারণে অনেকে বলে হেই বেঁচেও মনে হয় মরে আছে, এরকম কথা বলে। কিন্তু যখন মানুষ বেশি মনে করেন যে টেনশনে থাকে বিভিন্ন বিষয় নিয়ে, তখন কিন্তু এরকম কিছু মানুষ বলে থাকে, মানে সে অস্বস্তির মধ্যে আছে, তার মধ্যে শান্তি নাই, অশান্তির মধ্যে আছে, তখন মানুষ কি বলে যে হেই বেঁচেও মনে হয় যে মরে গেছে। তো কিয়ামতের ময়দানে জাহান্নামে যাদেরকে দেওয়া হবে তাদের অবস্থা হবে এরকম যে মনে হয় যে বেঁচেও তারা মরার মতো, না মরা না জিন্দা মনে করেন তারা বেঁচে আছে, এরকম একটা অবস্থার মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই সে সফল হয়েছে। কদ লিত তাহকিক, যখন এটা পাস্ট টেন্সের ভার্বের শুরুতে বসে তখন এটা নিশ্চয়তার অর্থ দেয়। মান তাযাক্কা, যে ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কদ আফলাহা, সে সফল হয়েছে। মান তাযাক্কা, যে নিজেকে শুধরিয়ে নিয়েছে, যে পরিশুদ্ধ হয়েছে। এই তাযাক্কার অর্থ করতে গিয়ে কে বলছেন, যে দান করেছে, যে আল্লাহ রাস্তায় খরচ করে, দান করে, বেশি বেশি দান করার চেষ্টা করে, মাদ্রাসা মসজিদ বেশি বেশি দান করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ব্যাখ্যামূলকভাবে তাফসীরের মধ্যে বিভিন্ন মুফাসসিরিন কেরাম বলেছেন যে এই তাযাক্কার অর্থ তুলতে গিয়ে যারা বেশি বেশি দান করে তাদের কথা বলা হয়েছে। যারা বেশি বেশি দান করে তারা হচ্ছে সফল। যারা নিজেকে শুধরিয়ে নিয়েছে, একটা অর্থ হচ্ছে যারা নিজেকে শুধরিয়ে নিয়েছে তারা হচ্ছে সফল। অর্থাৎ ইসলামের কিছু বিষয় ফলো করার চেষ্টা করতো না, চেষ্টা করছে। আমাদের তো একবারে কখনো সম্ভব নয় ইসলামের পঙ্খানুপঙ্গভাবে সব কিছু নিয়ম মানা। যদি এটাই সম্ভব হতো তাহলে আল্লাহ তাআলা প্রথমত আয়াত নাজিল করে বলতেন না যে এই যে মনে করেন যে ওলা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মদ কিন্তু একবারে হারাম করেননি। আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাতা, সালাতের নিকটবর্তী হয় না, ওয়া আনতুম সুকারা, যে তোমরা এই অবস্থায় সালাতের নিকটবর্তী হয় না যে তোমরা মদ পান করছো, মদ পান করা অবস্থায় সালাতের নিকটবর্তী হয় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে এটা করেন, তার মানে বাইরে খাওয়া যাবে, এটা করলেন, তার মানে বাইরে এটা খাওয়া যাবে। তারপরে আস্তে আস্তে বললেন না বাইরেও নয় ভিতরেও নয়, এটা একবারে ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ইসলামের সমস্ত নিয়ম একবারে ফলো করা সম্ভব নয়, তবে চেষ্টায় থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন যে ব্যক্তি নিজেকে, সে সফল যে নিজেকে শুধরিয়ে নিয়েছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, তোমার রবকে তুমি স্মরণ করো, ফাসাল্লা, এবং সালাত আদায় করো। আপনার সালাতের অর্থ যদি ধরতে যান, সালাতের অর্থ হচ্ছে চারটি: রহমত, দরুদ, দোয়া, ইস্তিগফার। তার মানে সালাত করলে রহমত পাওয়া যায়, সালাত করলে সালাতের মধ্যে দোয়াও করা যায়। সালাতের মধ্যে কত দোয়া আছে, সব দোয়া আছে। তারপরে দোয়া, তারপরে ইস্তিগফার, ক্ষমা। সালাত মানে হচ্ছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়। রহমত, দরুদ, তারপর দরুদ পাঠ করা হয়। এটা হচ্ছে উৎকৃষ্ট একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতের মধ্যে আমরা দরুদ পাঠ করি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। এই যে উৎকৃষ্ট একটা দরুদ, সবচাইতে উৎকৃষ্ট দরুদ ইব্রাহিম, এটা আমরা পাঠ করি। তো সালাতের অর্থ হচ্ছে চারটি: রহমত, দরুদ, দোয়া, ইস্তিগফার। এই চারটি হয় যখন কেউ ব্যক্তি সালাত আদায় করে। তো আল্লাহ বলছেন যে ওয়া যাকারা ইসমা রাব্বিহি, সে তার রবকে স্মরণ করে এবং সালাত আদায় করে। তারপরে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে বরং তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো। আমাদের দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দিতে হবে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন ওয়া আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে সবচাইতে খায়র, উত্তম, ওয়া আবকা, এবং উত্তম আবাসস্থল এবং স্থায়ী। যেটা একবার আবকা স্থায়ী, এটা তো অস্থায়ী দুনিয়া। তো আপনার আখিরাত হচ্ছে স্থায়ী। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না হাযা লাফি সুহফিল উলা। আর এই কথাগুলো যে কোরআনে আছে শুধু তা না, এই যে ভালো মন্দ ওয়াজ নসিহতগুলো কোরআনে আছে তা না, এগুলো ছিল আগের যেই সহিফাগুলো ছিল, প্রথমত তাওরাত, জবর, ইনজিল, এগুলোতেই কথাগুলো ছিল।
হয়তো সমস্ত কথা ছিল না, কিন্তু এরকম কিছু কিছু কথা সেই সহিফাগুলোতেও ছিল। সুহফি ইব্রাহিম ও মুসা, এখানে আল্লাহ তাআলা নির্দিষ্টভাবে ইব্রাহিম মুসার কথা উল্লেখ করেছেন যে তাদের যে সহিফা তাদেরকে দেওয়া হয়েছিল, যে আসমানি গ্রন্থ কিতাব তাদেরকে দেওয়া হয়েছিল, সেই কিতাবগুলোতে এরকম ওয়াজ নসিহাগুলো ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তার পথে অটল রেখে যাতে করে আমরা জীবনকে পরিচালিত করতে পারি এবং পারলৌকিক জীবনের রাস্তা যাতে করে আমরা সহজ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, যারা দান করছেন মাদ্রাসা মসজিদে, সকলের দানকে আপনি কবুল মঞ্জুর করে নিন।